কি দিয়ে নিয়েছিলেন, ম্যানুয়ালি না এক্সটেনশন দিয়ে? ম্যানুয়ালি হতে হয়। ওনে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যদি মানে প্রবেশ করি তাহলে ওনে সামথিং ওয়েন্ট, হ্যাঁ, ওই রুম, মানে এই একটা লেখা ওঠে, তারপর আর আচ্ছা, ওয়েবসাইটে ঢুকাই। তা ওয়েবসাইটে ঢুকলে যদি আপনি ঢুকেন তাহলে বোঝায় যে সামথিং ওয়েন্ট রং, হ্যাঁ, কিছু ভুল টুল হ্যাঁ, আছে হ্যাঁ, এরকম বোঝাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, এখন কোথায় ভুল হলো মানে সেটা তো ই না, করতে ওইটা পারতেছি। রিফ্রেশ দিলে আপনি ঠিক হয়ে যেত। ওটা নেটওয়ার্কে অনেক সময় সমস্যা থাকে। আবার কিছু কিছু ওয়েবসাইট থাকে, যখন মনে করেন যাদের ওয়েবসাইট আপনার হয়ে যায়, মানে এক্সপায়ার্ড হয়ে যায়, যারা ফ্রি ওয়েবসাইট ইউজ করে। আবার অনেক সময় দেখা যায় যে এই ওয়েবসাইটের জন্য আপনার একটা নির্দিষ্ট টাইম, 1 বছরের জন্য ওয়েবসাইটটা আপনার ডোমেন করে চালাচ্ছে, কিন্তু ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেটা আর নতুন করে রিভিউ করে নাই। হ্যাঁ, রিনিউ যদি না করে তাহলে ওটা কিছুদিন এভাবে থাকবে। এরপরে আবার তাকে নতুন করে টাকা দিয়ে আপনার ডোমেন করে নিতে হবে। আমরা যারা আছি তারা তো আমরা ফ্রি, ম্যাক্সিমাম গুলোই ফ্রি ওয়েবসাইট চালাই। অনেকেই আপনারা আছেন যারা ফ্রি ওয়েবসাইট চালায়। হ্যাঁ, আর যারা .com তারা টাকা দিয়ে কিনে নেয়, কিন্তু নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকে। নেটওয়ার্কের একটা ইস্যু থাকতে পারে, আর এক্সপায়ার একটা ইস্যু থাকতে পারে। এই। আর এই জুম এখান থেকে কি শেয়ার, মানে শেয়ার স্ক্রিন করা যায়? হ্যাঁ, শেয়ার স্ক্রিন করা যায়। আপনি কি শেয়ার করবেন? হ্যাঁ, আমি আপনাকে একটু দেখাই। আচ্ছা, দেখান দেখি। দেখেন, শেয়ার অপশন আছে এখানে, দেখবেন আপনার। শেয়ার অপশনে চাপ দিয়েছি। দেখেন, শেয়ার অপশনে আসে নাই তো। আবার দেন, শেয়ার অপশনে গেলে দেখবেন যে আপনার ওখানে লেখা আসছে যে স্ক্রিন লেখা থাকবে। হ্যাঁ, ইন্টার স্ক্রিন, ওটা ক্লিক করেন, এরপরে শেয়ার আবার চাপ দেন। এবার হয়েছে। হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবার হয়েছে। জুম এটা কাটেন আপনি, এটা কেটে দেন। এখন কোথায় যাবেন, যান একটু, হ্যাঁ, কুইকলি যান, কোথায় যাবেন? লিভ মিটিং চাচ্ছে, এটা দিলে কি এগুলো কেটে যাবে? কেটে যাবে, হ্যাঁ, আপনি ওইদিকে যায়েন না। হ্যাঁ, লিপ মিটিং চাচ্ছে ওগুলো আপনি ধরেন না, ওটা মিনিমাইজ করে রাখেন। হ্যাঁ, মিনিমাইজ করে রাখেন। এই যে এরকম আছে। জি, হয়েছে, আর আসবে না। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা নাই? আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা নাই? আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা? না, না। না, এটাই বলছে যে আপনার কিছু রং হচ্ছে। আপনি সাপোজ মনে করবেন যে আমার বাড়িতে আসবেন, আমার বাড়ির যে গেটটা আছে সেই গেট পর্যন্ত আপনি নিজে ইচ্ছাতে আসতে পারবেন। আর গেটের ভিতরে যদি যেতে চান তাহলে আমার বাড়ির মানুষের অনুমতি লাগবে, মানে ইনস্টাগ্রামের অনুমতি লাগবে। এই জন্য ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট করতে হয়। যারা অ্যাকাউন্ট করছেন বা যাদের অ্যাকাউন্ট আছে তারাই মানে ওখানে মানে ঢুকতে পারবেন ইজিলি। শত ও, শত হাজার হাজার ডাটা নিতে পারবেন একদম ইজিলি। হ্যাঁ, ওইটা আর আপনার ইয়ে করা লাগবে না, মানে তাহলে অনুমতি লাগবে না। ভাইরাস যেখান থেকে মানে যে কাজটা দিতে হবে ওই অ্যাকাউন্টটা এখানে থাকতে হইব। যদি ইনস্টাগ্রাম চায় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকা লাগবে, যদি ফেসবুক প্ল্যাটফর্মে থেকে তথ্য চায় আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকা লাগবে। আবার যদি বলে যে আপনার লিঙ্কডিন তথ্য লাগবে, লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকা লাগবে। টুইটারে তথ্য লাগবে, টুইটার অ্যাকাউন্ট থাকা লাগবে। তারপর আরেকটা এগুলো জিনিস। সোশ্যাল মিডিয়া, তো সোশ্যাল মিডিয়ার লিঙ্কে যদি আপনার পারমিশন না থাকে আপনি ওখানে যে হয়তো বেশি তথ্য নিতে পারবেন না। এখন মনে করেন সাপোজ আপনার ইনস্টাগ্রাম নাই, একটা কাজ পেলেন, হ্যাঁ, একটা কাজ আপনার ভাইয়ার আপনাকে দিয়ে দিছে ইনস্টাগ্রামের কাজ, কিন্তু আপনার তো ইনস্টাগ্রাম নাই, তখন কি করবেন, কাজটা আপনি নিবেন। নেওয়ার পরে আপনার যে সঙ্গ সাথী যে ভাই আছে যার ইনস্টাগ্রাম আছে তার সাথে কাজটা শেয়ার করতে হবে। ও,
বুঝতে পারছেন? অথবা যদি এটা শেয়ার না করতে পারেন, তাহলে ভাইয়ারকে আপনি সুন্দর করে কনভিন্স করতে হবে যে হাই হ্যালো বা স্যার, আমার তো আসলে ইনস্টাগ্রামে একটু প্রবলেম হচ্ছে। যদি আপনি আপনার ইনস্টাগ্রামে আমাকে অ্যাক্সেসটা দেন, তাহলে আমি আপনার যাবতীয় তথ্যগুলো একদম ইজিলি আপনাকে দিতে পারবো। যদি সে দিতে রাজি হয়, তাহলে তার ইনস্টাগ্রামটা আপনার শুধু লগ ইন অ্যাডমিট দিবেন, লগ ইন যাকে বলা হয়। ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিলে আপনি লগ ইন করে নিতে পারবেন। এখানে স্যার এই যে দেখেন, এই যে মানে ভেরিফাই দ্যাট ইজ ইউর, এখানে কি কোনো ই আছে কিনা এই যে? এটা কিসের জন্য? দেখেন, এটা সাইন করা হয় নাই। এটা তো এখানে কোনো ই দেখাচ্ছে না। শামীম মিয়া, এটা সাইন ইন করা হয় নাই আপনার। এটা গুগলের মধ্যে আপনার জিমেল দেয়া অ্যাকাউন্ট আপনি লগ ইন করা না? يلا جو يلا تنجو সাইন আপ করতে হবে, সাইন ইনে গিয়ে। সাইন ইন তো করা আছে, সাইন ইন এগেন দেখাচ্ছে। আপনি রিফ্রেশ দেন, আপনি কেটে দেন, আপনি কেটে দেন, একদম কেটে দেন, আপনি একদম সবকিছু কেটে দেন। হ্যাঁ, একটু অ্যাক্সেস দেন। আমাকে অ্যাপ্রুভ দিছেন? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, দিতেছি। আচ্ছা, যদি দিয়ে থাকেন দেখেন, হ্যাঁ দিয়ে থাকলে ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, আমি একটু দেখাই আপনাকে। একটু ছেড়ে দেন, আমি দেখাই আসছি। আচ্ছা, স্ক্রিনটা কেটে দিব। আহ, এইগুলো আপনি কেটে দেন, এই যে আপনার এই যে হোয়াটসঅ্যাপ লিংক, এই যে এগুলা ক্লোজ দিয়ে কেটে দেন তো। হম, এখন তো আপনার স্ক্রিন বের হয়ে গেছেন, আপনি তো কথাটা বুঝতে পারেন। আচ্ছা, যাই হোক, ওটা আপনি যদি আবার ই করেন, আপনি ওখানে আপনি যখন ঢুকবেন, নতুন বার খুলবেন, নতুন ট্যাব খুলবেন, তখন একবার রিফ্রেশ দিয়ে নেবেন, ওকে হয়ে যাবে। আর যদি আপনার লগ ইন ওটাতে না হয়, আরেকটা জিমেল দিয়ে লগ ইন করতে হবে, তাহলে পারবেন, তাহলে আপনার হবে, বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এ, এখন আমি কথা বলি, আপনারা যারা হোমওয়ার্ক করছেন বা যে এতদিন যে কাজগুলো করলেন, অনেকেই বুঝছেন, অনেকেই বুঝেন নাই, বা অনেকেই পারছেন, অনেকেই পারেন নাই, হয়তো অনেকে চেষ্টা করছেন, অনেকে আবার চেষ্টাও করেন নাই। যারা চেষ্টা করছেন তারাই ভালো করছেন এবং তারাই ভালো করবেন। হ্যাঁ, আমাদের এই যে আমরা যারা এখানে আছি, এই যে দেখেন, এখান থেকে একজন ভাই আমাকে এই কাজটা হোমওয়ার্ক জমা দিয়েছেন। ভাইয়ের নাম কি? আমি স্ক্রিনশট দিয়ে দিছিলাম। যার ওখান থেকে সাউন্ড আসছে, সোয়াপু একটু আপনি মিউট হয়ে দেখেন। দেখেন, হ্যাঁ, আমি যেভাবে আপনাদের ভাইয়ারকে বলছিলাম যে আপনারা ভাইয়ারকে কাজ জমা দিবেন, সাবমিট করবেন, এইভাবে সাবমিট কিন্তু আপনার তেমন কেউ করতে পারেননি। আশরাফুল ভাই না কে যেন করছেন, দেখি তো কে। দেখেন, সাবমিট করলে কি রকম সাবমিট হয়, দেখেন। আমি আপনাদের বলে দিয়েছিলাম যে, যেমন এই যে এটা হলো, এটা হলো এই, দেখেন তো স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা দেখা যায়। জি ভাইয়া দেখা যাচ্ছে। এই যে একটা জিনিস আপনাদের দেখাই, দেখেন, এই প্রথম যে জিনিসটা দেখা যাচ্ছে, এইটা বলেন তো কি জিনিস? এই যে প্রথম যে একটা জিনিস দেখা যায়, এই যে গ্রুপের প্রথম লেখা, এটাকে কি বলে জানেন? পিন করা বলে, পিন মেসেজ। ইন পোস্ট ভাই, হ্যাঁ হ্যাঁ জি ভাই। এই যে পিন মেসেজটার খুবই, মনে করেন, ভ্যালু হচ্ছে আলাদা। হ্যাঁ, পিন মেসেজ তখন করা হয় যেটা খুবই মূল্যবান, অথবা খুব ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলোকে বলা হয়, মানে করে সেগুলোকে পিন করে দেওয়া হয়, যাতে সব মেসেজ দিলেও এই মেসেজটা উপরে থাকে। আপনারা সর্বদা মনে রাখবেন একটা জিনিস, গ্রুপে যখন থাকবেন, শুধু এ গ্রুপে বলে কথা নয়, যে কোনো গ্রুপে যাবেন, তখন একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে ওই গ্রুপে যদি পিন করা কোনো মেসেজ থাকে বা পিন করা কোনো বার্তা থাকে, মনে করবেন ওই বার্তার ওজন অন্যান্য বার্তার চেয়ে বেশি। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি ভাইয়া ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, এটা হলো পিন করা জিনিসটা, বুঝবেন। এখন দেখেন, আমি এইভাবে মেসেজ, যে যেমন এই যে হোমওয়ার্ক জমা দিছেন অনেকেই দেখি, এটা ভাইয়ারকে যদি আপনি ভাইয়ারের হোয়াটসঅ্যাপে এইভাবে দেন, তাহলে হবে না। ভাইয়ারের ইমেলে যদি এইভাবে দেন, তাহলে হবে না।
এটা সাবমিট করার নিয়ম এটা না। হ্যাঁ, সাবমিট করার নিয়ম কিন্তু এটা না। আমি উপরে আরেকটু যাই, আমি দেখাচ্ছি, দেখি আপনাদের। এই উম, ভাইয়া এগুলো আমি দিছি বেশিরভাগ এইভাবে আর কি ভাইয়া। আচ্ছা, এই যে দেখেন এখানে বলছিলাম জি সাবমিট ইউর হোমওয়ার্ক। এই যে এইটা হচ্ছে, মনে করেন সাপোজ বায়ারের লিংক অথবা বায়ারের হোমওয়ার্ক জমা নেওয়ার মতো প্ল্যাটফর্ম। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে বায়ারের হোমওয়ার্ক জমা নেওয়ার মতন প্ল্যাটফর্ম। আমার কথাটা কি বুঝতে পারছেন কিনা দেখেন তো। কোনটা? এই যে দেখেন, এই যে এখানে লেখা ছিল, এই যে এটা হচ্ছে, এই যে সাবমিট লেখা আছে, সাবমিট ইউর হোমওয়ার্ক। কোথায় যাবেন? হিরোফ্রিল্যান্সার 14@gmail.com, এইটাতে পাঠাইতে বলছিলাম। যেটা হচ্ছে তার, মনে করেন সাপোজ আপনার বায়ারের সাথে কনভার্সন হয়েছে, এই জিমেলটা বায়ার দিছে, যে জিমেলের মধ্যে আপনি আপনার যে কাজগুলো করেছেন সেগুলো আমাকে দেন। যদি কোনো কারেকশন থাকে আমি আপনাকে দিব, যদি কোনো কিছু করা লাগে আমি এখান থেকে দিব। তো এইভাবে কাজ জমা দিতে পারেন নাই অনেকেই। আজকে একজন ভাই একটা সুন্দর কাজ জমা দিছেন, আমি তাকে থ্যাংক ইউ দিছি। আমি দেখাচ্ছি, দেখেন। কাজ যখন জমা হবে, বায়ার আপনার প্রতি সন্তুষ্ট হবে, তখনই আপনাকে 5 স্টার রিভিউ দিবে। দেখেন এই যে এটাতে যাই, এটা হলো সেই বায়ারের, মনে করেন আপনার জায়গাটা এখানে। এই যে এখানে আসলে দেখেন যে কাজটা দিছেন। হ্যাঁ, এটা হলো কাজ দেওয়া হয়েছে, এই যে এটা মনে হয় কাজ দেওয়া। দেখেন তো কোনটা কাজ দেওয়া। আরাফাত ভাই, এই যে আরাফাত ভাই, এই যে আরাফাত ভাই কাজটা জমা দিছেন। দেখি এই যে আরাফাত ভাইয়েরটা দেখা হয়েছে, এই ভাইয়েরটা দেখা হয় নাই। এই যে ভাইটা দেওয়া হয়েছে এটা। হ্যাঁ, সারা ভাই অনেক সুন্দর করে দিছেন। এগুলা ঠিক আছে, এটা দেওয়া ঠিক আছে। এটাও আমার আইডি, সারা উইলিয়াম। হ্যাঁ, তাই। এই যে দেখেন, এই যে আরাফাত ভাই, এই যে যেখানে আরাফাত ভাই যে এটা দিছে দেখেন, এটা হচ্ছে তার। এবং এইটা হচ্ছে তার, দেখেন শেয়ার করার জিনিস। উনি আমাকে হোমওয়ার্ক জমা দিয়েছেন এবং আমি কিন্তু তাকে একটা রেসপন্স করে ফেলছি। মনে করেন আমি ভাইয়ার, আমি কিন্তু রেসপন্স করে ফেলছি। দেখেন এই যে আমি রেসপন্স করে দিছি যে মেনি মেনি থ্যাঙ্কস ফর ইউর বিউটিফুল হোমওয়ার্ক, আই হোপ ইউ উইল ডু গুড ভেরি সুন। আমি আশা করব, বা আমি আশা করি যে আপনি আসলেও অল্প কিছু দিনের মধ্যে ভালো কিছু করবেন। হ্যাঁ, ভাইয়ার তখনই সন্তুষ্ট হয়েছে এবং ভাইয়ারের সবকিছু চলে গেছে। দেখছেন এই যে ভাইয়ারের মেসেজ গুলো কিন্তু চলে গেছে, যে আমি হচ্ছি ভাইয়ার, ভাইয়ার হিসাবে তাকে দিয়ে দিছি। সে কিন্তু আপনার আমার কাছে পেয়ে গেছে। ঠিক এরকম করে আপনারা জমা দিবেন। সাবমিটটা আপনার অনেকের দেওয়া হয়েছে, অনেকের দেওয়া হয় নাই। জিনিসটা বুঝাইতে পারছি কিনা বলেন তো ভাই? জি ভাইয়া আপনার বুঝতে বুঝছেন? পারছি। সাবমিট দিতে হবে, ওই যে যেভাবে আপনারা দিচ্ছেন স্ক্রিনশট, সেভাবে দিলে ভাইয়ার নিবে না বা ভাইয়ার আপনার কিছু করতে পারবে না। আর যদি আপনি ভাইয়ারের মতো দেন, যেটা আমি যেভাবে দেখাইছি, যেমন এই যে আরাফাত ভাই দিয়েছেন, ওইভাবে দিতে হবে এবং ভাইয়ার আপনাকে রেসপন্স করবে। আচ্ছা, আমরা আমাদের ক্লাসে চলে যাই। দেখেন, এটা হলো আমাদের, আমার স্ক্রিন শেয়ার হয়েছে। এই পর্যন্ত আমরা কিছু কাজ শিখেছি। কাজগুলো কি কি? ডাটা এন্ট্রি, লিড জেনারেশন। ডাটা এন্ট্রি, লিড জেনারেশন। এখন ডাটা এন্ট্রির মধ্যে অনেকগুলা কাজ থাকে, লিড জেনারেশনের মধ্যে অনেকগুলা কাজ থাকে। এখন আপনি আসলে কি শিখলেন আর বায়াররা আপনাকে কি কাজ দিবে, সেটা আপনাকে একটু দেখাই দিচ্ছি। যে আপনি আসলে ও কাজগুলো এগুলো পারেন কিনা বা শিখছেন কিনা, আপনি এখন কাজ করতে সক্ষম কিনা। দেখেন, তাহলে আমরা এখানে যাই, দেখি এটা। মনে করেন সাপোজ আমি একটা ব্রাউজার খুললাম, একটা যে কোনো ব্রাউজার ওপেন করি। ওপেন করলে এখানে লিখবো fiverr.com। fiverr.com লিখলে এরকম একটা নতুন একটা পেজ চলে আসলো। দেখেন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদি কোনো প্রবলেম হয়, সাউন্ড যদি আটকে যায়, নেটওয়ার্কের প্রবলেম হয়, বলবেন অথবা লিখবেন। দেখেন, স্যার এটা কি রেকর্ড হচ্ছে? না না না, রেকর্ড হচ্ছে না। রেকর্ড হচ্ছে না, আমরা রেকর্ড করব যখন ক্লাসে যাব তখন।
এখন আচ্ছা আমরা জাস্ট মানে আপনাদের দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে ফাইবার। আমরা যে কাজ করছি জাস্ট এগুলা কি করলাম এবং ভাইয়ার কি কাজ দিবে সেগুলো আপনি আসলে সব শিখা হয়েছে কিনা বা শিখার বাদ আছে কিনা এগুলাকে দেখাচ্ছি আর কি। আমরা কি করছি, ডাটা এন্ট্রি শিখছি। ডিএ টিএ, ডাটা এন্ট্রি, ENTRY চলে আসছে। দেখেন, ডাটা এন্ট্রি কাজ শিখছি। দেখেন তো এগুলো হচ্ছে ডাটা এন্ট্রি কাজ। এখন এই যে যারা কাজ করছে তারা টপ লেভেলে আসছে। হ্যাঁ, ডাটা এন্ট্রিতে 40,000 প্লাস লোক কাজ করে। ডাটা এন্ট্রিতে 40,000 লোক কাজ করতেছে এই ফাইবারে। এখন যারা কাজ করতে করতে সিনিয়র হয়ে গেছেন বা কাজ করতে করতে টপ লেভেলে আসছে তাদেরকে প্রথমে রাখা হয়েছে। এরপরে দেখেন লেভেল টু, নিচের দিকে গেলে লেভেল 1 পাবেন। দেখেন এগুলা লেভেল 1, এই যে লেভেল 1, আবার লেভেল 2 আছে, লেভেল 1, নিচের দিকে গেলে লেভেল 1 পাবেন। দেখেন, তাহলে এরা বেশি কাজ করছে দেখা যায়। এখন আমি বলছি যেটা, দেখেন এই যে কাজগুলো তারা কি কাজ করে দেখি তো। দেখেন এটা যদি যাই, দেখেন এই যে এই প্রথমটাই যাই, ডাটা এন্ট্রি। উনি ডাটা এন্ট্রি কাজ করে। তাহলে আমরা একটু ভিতরে যাই, রেকর্ড করছি না, আমরা রেকর্ড একটু পরে করব। দেখেন, ডাটা এন্ট্রি কাজ করে উনি, কি কাজ করে, এটা হচ্ছে তার ডাটা এন্ট্রি। দেখেন বেসিক, দেখেন এনি টাইপ অফ ডাটা এন্ট্রি ওয়ার্ক ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা সে টাইপ করবে, শেষ। এনি টাইপ অফ ডাটা এন্ট্রি ওয়ার্ক, ডাটা এন্ট্রি যে কোনো কাজ করবে। আচ্ছা, ডাটা এন্ট্রি কাজ করতে গেলে তার কি কি লাগবে, দেখুন টাইপিং, দেখেন এখানে টাইপিং আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কনভার্ট ফাইল। হ্যাঁ, ডাটা এন্ট্রির মধ্যে এই ডাটা এন্ট্রি টাইপিং লাগবে, কনভার্ট ফাইল লাগবে, ডাটা এন্ট্রি লাগবে, এগুলো লাগবে আপনার, যেটা আপনার লাগে আর কি। হ্যাঁ, এইগুলো হচ্ছে তার আরো অনেক কিছু ইয়ে আছে দেখা যায়, আলাদা কোয়ালিফিকেশন আছে, এগুলো দেখা যায়। কিন্তু কি কি লাগছে সে বলছে টাইপ করবে। আচ্ছা, এটা বাদ দিয়ে আরেকটাতে যাই। দেখেন সে কি লিখছে, দেখেন সে নিজে বলে দিছে। দেখেন সে ডাটা এন্ট্রিতে কি কাজগুলো অফার হয়, দেখেন আই উইল ডু এক্সেল ডাটা এন্ট্রি। সে বলছে আমি এক্সেলের মধ্যে ডাটা এন্ট্রি করে দিতে পারি, আমি করব। আমি এক্সেলে ডাটা এন্ট্রি করব, কন্টাক্ট লিস্ট মানে কন্টাক্ট লিস্ট বের করে দিব, যে মানে ভাইয়ার যাদের চাবে, ভাইয়ার চাহিদা মতো কন্টাক্ট লিস্ট মানে ফোন নাম্বার, ইমেল, এগুলা লিস্ট সে বের করে দিতে পারবে। ডাটা কালেকশন করে দিতে পারবে, ডাটা কালেকশন করে দিতে পারবে সে। সে বিভিন্ন ধরনের ডাটা কালেক্ট করে দিতে পারবে। মনে করেন হতে পারে সেটা আপনার আহ, ব্যক্তি বিশেষে অথবা কোম্পানি বিশেষে ডাটা, সে এটাও পারবে। এখন কপি পেস্ট করে দিতে পারবে। এবং ওয়েব রিসার্চ করা ছাড়া তো আমরা কিছুই পারি না। তাইলে এই যে কাজগুলো দেখেন তো, আপনারা এই প্রত্যেকটা কাজ পারেন কিনা সবাই একটু বলেন ভাই, রেসপন্স করেন তো। জি ভাইয়া, জি ডাটা পার জি কপি পারবো। পেস্ট সবগুলোই মোটামুটি ভাই আমরা করছি। কপি পেস্ট। এখানে যা আছে সবগুলো পারেন না, দেখেন ডাটা এন্ট্রি পারবেন, কন্টাক্ট লিস্ট মানে তার ফোন নাম্বার, ইমেল নাম্বার, এগুলো তো সহজ। ডাটা কালেক্ট মানে ওই যে আপনার যেমন লিড জেনারেশন যেভাবে হয়, ওই ডাটা কালেক্ট, ওয়েব রিসার্চ করে ডাটা কালেক্ট করা। হ্যাঁ, কপি পেস্ট করে খালি ডাটা কালেক্ট করা। এই যে ওয়েব রিসার্চ করা হয়, যদি ডাটা কালেক্ট করতে যান ওয়েব রিসার্চ করতে হবে আপনাকে। ওয়েব রিসার্চ করেই তো আমরা ডাটা কালেক্ট করি, তাই না ভাই? তাই কি ভাইয়া মনে হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ ভাই, তাহলে পারবেন, এটা পারবেন না সবাই? হ্যাঁ ভাই পারবো, জি সেম জি জি পারবো। পারবো। দেখেন এইটা, সে এই শুধু এটুকু কাজ করে এই জন্য সে কি 262টা অর্ডার কমপ্লিট করছে। 262 অর্ডার সে কমপ্লিট করছে মানে কি অনেকগুলা কাজ করে ফেলছে। এরকম আরো যদি চান, দেখেন মনে করেন যে এখানে যদি যাই, মানে আপনার ইচ্ছা, হ্যাঁ আপনি যেটা খুশি সেটা যেতে পারেন। এটাতে যাই, দেখেন সবগুলো একই রকম, আই উইল ডু অ্যাকুরেট ডাটা এন্ট্রি। সে আরেকটু বাড়িয়ে দিছে, বলতেছে আমি অ্যাকুরেট নির্ভুল ভাবে ডাটা এন্ট্রি করতে পারি, ওয়েব রিসার্চ করতে পারি, কপি পেস্ট করতে পারি, এক্সেল ডাটা এন্ট্রি করতে পারি। সব এগুলো পারি ভাই, আপনারাও পারেন, সব করছি একই টাইপের। সব শুধু শুধু এটা না, আপনারা আরো পারেন, যেটা হচ্ছে আপনি কনভার্ট করতে পারেন। পিডিএফ থেকে এক্সেল নিতে পারবেন, পিডিএফ থেকে ওয়ার্ডে নিতে পারেন, ওয়ার্ড থেকে পিডিএফ নিতে পারেন। আপনারা ওইগুলো পারবেন। ভাইয়ার যদি আপনাকে দেয় যে আপনি আমার যে পিডিএফ আছে, 200 পিডিএফ আছে, এগুলোকে আপনি ওয়ার্ডে নিয়ে সুন্দর করে আপনি সাইজ করে দেন,
আপনাকে 200 এর জন্য আপনাকে এরকম আপনার আমি $200 দিয়ে দিচ্ছি, আপনারা একদম ইজিলি করতে পারবেন। এগুলো হচ্ছে আপনার ডাটা এন্ট্রি কাজ। তাহলে ডাটা এন্ট্রি যে কাজগুলো আমার মনে হয় আপনারা শিখে ফেলছেন, কারো কোনো সমস্যা থাকার কথা না, একদম সহজ জিনিস, ঠিক না ভাই? জি ভাই, একদম সহজ ভাই। শুধু কপি পেস্ট করা, গুগলে যাবেন, ভাই সার্চ করবেন, হ্যাঁ, কপি পেস্ট ভাই করবেন। 10 টাকা দামের এনার্জি বিস্কিট আছে না? ভাই কত একটু ওই যে মাইকটা অফ করে দেন, ওনার ওই যে প্যাকেট নিয়ে আনো। না, 2 প্যাকেট। দাঁড়ান আমি দেখছি যে কোন ভাইয়ের ওখান থেকে সাউন্ড আসতেছে। তাহলে আমরা যা বুঝলাম যে এখানে ভাই একদম নিজে নিজে মিউট হয়ে যান, না হলে যদি এখান থেকে মিউট করে দেই তাহলে কিন্তু পরে আর আপনি আনমিউট করতে পারবেন না। সাউন্ড আসলে নিজে নিজে কষ্ট করে মিউট করে নিন। এটা হলো যে আমরা ডাটা এন্ট্রি যে কাজগুলো করেছি সবগুলো কমপ্লিট, অর্থাৎ ডাটা এন্ট্রির কোনো কিছু বাদ নাই আমাদের। হ্যাঁ, ডাটা এন্ট্রির কোনো কিছু আর বাদ নাই। এখন দেখেন, আমরা যে ডাটা এন্ট্রির অন্যান্য যারা আছে সবাই একই রকম কাজ করে, সবাই একই রকম। এদিকে এদিকে যান, দেখেন এরা কিন্তু আবার লিড জেনারেশন কাজ শুরু করে দিচ্ছে, দেখছেন? আমি কিন্তু ডাটা এন্ট্রি দিয়ে সার্চ করছি, দেখেন ডাটা এন্ট্রি দিয়ে সার্চ করলাম, সার্চ করা হচ্ছে ডাটা এন্ট্রি দিয়ে, হ্যাঁ। এরা নিচে দেখেন আবার লিড জেনারেশন তারা কাজ করতে শুরু করে দিচ্ছে, দেখছেন? এই যে দেখেন এরা লিড, B2B লিড জেনারেশন, টার্গেটেড লিডস, বিজনেস লিডস, হ্যাঁ, প্রসপেক্ট ইমেল লিস্ট, হ্যাঁ, আমরা করছি ভাই, হ্যাঁ। এইগুলা সবকিছু আমাদের করা হয়েছে। দেখেন এখানে লেখছে আবার আই উইল অফার এ কপি পেস্ট টাইপিং জব, হ্যাঁ, চ্যাট সাপোর্ট, ডাটা এন্ট্রি, হ্যাঁ, ট্রান্সক্রিপ্ট, আপনি এগুলা সবকিছু করতে পারবেন। হুম, দেখেন এই যে এগুলা যা আছে এভরিথিং আপনারা পারবেন। এখন কে কতটুক পারেন সেটা আপনার যাচাই হবে কখন জানেন? আপনি কতটুকু ভালো পারেন বা আপনি কতটুকু স্কিল অর্জন করছেন, যখন একটা কাজ পাবেন, বাইরের সাথে কাজ করবেন, করতে গিয়ে দেখবেন অনেক সমস্যায় পড়ে গেছেন। ওই সমস্যা যখন সমাধান করতে আপনার একটু পরিশ্রম করতে হবে বা কারো সাহায্য নিতে হবে, বা নিজে নিজেই গবেষণা করতে করতে, ওয়েব রিসার্চ করতে করতে পেরে গেছেন, আস্তে 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 আপনার স্কিলটা স্ট্রং হয়ে যাবে। যত কাজ করবেন তত আপনি স্কিল স্ট্রং হবে। কাজ না করলে আপনি মনে করবেন যে আপনি অনেক কিছু পারেন, কিন্তু যখন বাইরে কাজ করতে যাবেন তখন দেখবেন অনেক কিছুই পারেন না, এরকম হবে। কাজ করতে 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 হয়ে যাবে। তাহলে আমরা মোটামুটি ডাটা এন্ট্রি বিষয়ে যে যে কাজগুলো আপনারা বায়ার করে থাকে, বায়ার আমাদেরকে দিয়ে থাকে, অথবা যারা এই ফাইবারে আপওয়ার্কে যারা কাজ করে, কি কি কাজ করে আমরা এতক্ষণ জানলাম, এবং এগুলো আমরা পারি, ঠিক না ভাই? জি ভাই। এখন লিড জেনারেশনে যাব। লিড জেনারেশন দেখেন, LEAD, লিড জেনারেশন, লিড জেনারেশন দেখেন, লিড জেনারেশন, লিড জেনারেশন মনে করেন এরা টপ লেভেলে আছে, এরা ভালো কিছু করেছে, অনেক কাজ, 101, 5, 105, 934টা কাজ, অনেকগুলো, এখানে 1000-এর বেশি কাজ করছে। এখন তাহলে আসলে তারা কি কাজ করে দেখি তো। যে কোনোটার মধ্যে আপনি ক্লিক করেন, মনে করেন উপরে থেকে ক্লিক করি, দেখেন, হ্যাঁ, উপরে থেকে ক্লিক করলাম, আপনার যেটা মন চায় সেটাই আপনি দিতে পারেন। প্রথমটাই ক্লিক করি, দেখি সে কি বলছে। দেখেন, সে দেখেন এই যে বেসিক $10 সে ডিমান্ড করছে, $10 দিবেন আমাকে, এইগুলা কাজ করে দিবে। কি কি? কোম্পানি নেম দিবে, কন্টাক্ট নেম দিবে, টাইটেল, ইমেল, হ্যাঁ, পার্সোনাল লিঙ্কডিন ইউআরএল, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলা দিবে। এইগুলা আপনি অনায়াসে কি করতে পারবেন, কালেক্ট করতে পারবেন। যেমন কোম্পানি নেম, কন্টাক্ট নেম, হ্যাঁ, তারপরে মনে করেন যে আপনার টাইটেল, ইমেল, পার্সোনাল লিঙ্কডিন, এগুলা সব কিছু ওয়েবসাইট এগুলা পাবেন। কিভাবে? জি ওই ভাই, যে এসকে সবগুলো রেপ আমরা করছি। ডট আইও, এসকে রেপ ডট আইও তে কালকে যেরকম ক্লাসটা করছেন, যে কোম্পানি নেম শুধু সার্চ করবেন, বায়ার তো আপনাকে কোম্পানি নেম বলে দিবে যে ঠিক আছে, আপনাকে দেওয়া হলো মনে করেন একটা কোম্পানি, বাংলা লিঙ্ক কোম্পানি, অথবা দেওয়া হলো আপনি কি টমটম কোম্পানি, তাহলে আপনি কি করতে পারবেন, টমটম কোম্পানিটা লিখবেন, এসকে রেপে গিয়ে সব ডিটেলস পেয়ে যাবেন, নাম, টাইটেল, ইমেল টিমেল যা আছে এভরিথিং। পারবেন না এগুলা ভাই? পারবো ভাই। এখানে বলা আছে 50 জি লিড, পারবো। দেখেন 50টা লিড দিবে সে, হ্যাঁ, দেখেন 50টা লিড দিবে সে,
তাই $10 চাইছে। এগুলো তো একদিনের কাজ, এই যে একদিনের কাজই লিখছে সে, এগুলো একদম সহজ। অল্প একটু কাজ ভাই এটি হ্যাঁ, এগুলো। অল্প একটু কাজ, এগুলা একেবারেই সহজ, এগুলা পারবেন। এখন আরেকজনেরটাই যাই দেখি, দেখেন আরেকজনেরটাই যাই, এটাও ঠিক এরকম, আই উইল ডু লিঙ্কডিন লিড জেনারেশন এন্ড ইমেল ফাইন্ডিং। সে বলছে আমি আপনাকে লিঙ্কডিন এর লিড জেনারেশন দিব এবং ইমেল ফাইন্ডিং করব। হ্যাঁ, দেখেন 50, দেখেন 50 কোয়ালিটি লিডস উইথ পার্সন ডিটেলস অ্যান্ড কোম্পানি ইনফো অ্যাজ পার কাস্টমার রিকোয়ারমেন্ট। অর্থাৎ সে 2 দিনে কাজ করবে, 50টা লিড দিবে, বায়ার যেভাবে চাবে। হ্যাঁ, বায়ারের কথা অনুযায়ী 50টা লিড দিবে। হ্যাঁ, সে কি বলছে, পার্সন ডিটেলস, কোম্পানি ডিটেলস যদি বায়ার যা চায়, এটা আপনারাও পারবেন। বায়ার যা চাবে, কোম্পানি লিড বা ব্যক্তি লিড, এগুলা চাইলে আপনারা দিতে পারবেন। এগুলা দেওয়া একদম সহজ। গুগল শিটে যাবেন, গুগল শিট বানাবেন, আর সে বায়ার যেভাবে লিখতে বলছে, ফার্স্ট নেম, লাস্ট নেম অথবা কোম্পানি নেম, ইউআরএল নেম, এগুলা লিখে কপি করে দিয়ে দিলেই বাস, যখন হয়ে যাবে এরপর আপনার শেয়ার করে দিয়ে দিবেন। এখন কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন কিনা? আমরা যে যত পর্যন্ত কাজ করছি সেগুলা কি আমরা কাজ পারবো যদি কাজ পাই? জি, পারবো। এটা পারবো অবশ্যই, ইনশাল্লাহ অবশ্যই পারবো। ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমরা দেখেন, একটা জিনিস বলতে চাচ্ছিলাম তার আগে। হ্যাঁ অবশ্যই বলেন ভাই। গতকালকে যে ভিডিওটা, ক্লাস ভিডিওটা, সেটা হচ্ছে আপনি জুমে দিয়েছিলেন। আপনি একটু গুগল ড্রাইভে দিলে ভালো হয়, জুমে ডাউনলোড করা যায় না জুম থেকে। আপনার গুগল ড্রাইভে দেওয়া হয়ে গেছে, আবার গুগল ড্রাইভে আপনি যখন, হ্যাঁ গুগল ড্রাইভে দেওয়া হয়ে গেছে, অনেকে অলরেডি আপনি ডাউনলোড করে নিয়ে ফেলছে। এটা পেয়েছি, এটা তার আগের ক্লাসেরটা। দুইটাই দেওয়া হয়ে গেছে, আমি আপনাকে দেখাই একটু স্ক্রিন শেয়ার করে। না, আমি পাইনি। আমি যেটা পেয়েছি, আমাকে যে একজন যেটা দিল সেটা আগের ক্লাসের। না না না, আপনার এই জন্য একটু কিছুক্ষণ পর পর যদি সময় পান গ্রুপে আসতে হবে, দেখতে হবে। যেখান এই যে আপনার এই যে এগুলা থ্যাঙ্কস দেওয়া হয়েছে, দেখি কবেকার। উম এটা হচ্ছে আজকের। দেখেন একদম পর পর 2টা ভিডিও একদম সাথে সাথে দেওয়া হয়েছে, দেখেন এই যে গুগল ড্রাইভ দেখছেন, আপনার 2টা ভিডিও দেওয়া হয়েছে। দেখেন একটা লিড জেনারেশন A to Z, আর একটা হচ্ছে লিড জেনারেশন রেকর্ড ক্লাস। দেখেন এটা হচ্ছে আগের দিনের আর এটা হচ্ছে পরের দিনের, দুইটাই গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ, এটা গুগল ড্রাইভ, দেখতে পাচ্ছেন? জেডটা হচ্ছে আগের দিনের। নিচেরটা আগের দিনের, উপরেরটা হচ্ছে এই গতকালকের। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন গুগল ড্রাইভ লেখা আছে, দেখেন গুগল ড্রাইভ লেখা আছে, দেখতে পাচ্ছেন? ওকে ওকে, জি জি। ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, গুগল ড্রাইভ ডাউনলোড করে রাখতে হবে, কারণ আমাদের এখানে যখন গুগল ড্রাইভে বেশি ভিডিও চলে আসে, গুগল ড্রাইভ যখন আপনার মানে ফিল আপ হয়ে যায় তখন কিন্তু ডিলিট করে দিই, তখন কিন্তু আপনারা পাবেন না। অতএব আপনাদেরকে ডাউনলোড করে রাখতে হবে। তাই আপাতত 2-1 দিন রাখেন, তারপরে সবগুলো একসাথে ডাউনলোড করে রেখে দিব। না ঠিক না, এখন তো রাখতেছি, এখন মনে করেন থাক এখানে, মনে করেন যে দেখা যাচ্ছে যতগুলো 10-15 দিন থাকবো, সমস্যা নাই, যে পর্যন্ত রাখা যায়, যে পর্যন্ত রাখা যায়। এখন আমার একটা কথা দেখেন, আপনারা যে যেখানেই থাকেন না কেন, আমরা কর্মজীবী মানুষ, কর্মের ফাঁকে ফাঁকে এগুলার জন্য ট্রাই করতেছি। আমার কথা হচ্ছে, যদি আপনার ট্রাই করেন, একটু মনোযোগ সহকারে একটু সময় দিবেন, তাহলে আমার মনে হয় যে আপনি কিছু করতে পারবেন। আমরা লিড জেনারেশন ডাটা এন্ট্রির কাজগুলো করে ফেলছি, এখন এই কাজগুলো আমাদের পাওয়া দরকার। এখন কোথায় পাবেন, এটা হচ্ছে কথা। কোথায় পাবেন আপনি? আমার কাছে কাজ যদি চান, আমি কাজ আপনাকে দিব, কোথা থেকে দিব? আমার যদি প্রয়োজন পড়ে যে হ্যাঁ আমার হাতে কাজ আছে একটা, তাহলে আমি একজনকে দিতে পারবো। আমার হাতে কাজ আছে দুইটা, আমি 2জনকে দিতে পারবো। এখানে আছেন আপনি 20-25 জন, এই 20 জনকে আমি কোথা থেকে কাজ দিব? এই জন্য কি করতে হবে, আপনাদের কাজ আপনাদেরকে খুঁজে নিতে হবে। খোঁজার জন্য যে সিস্টেম আছে, ওয়েগুলো আছে, সেগুলো আমি দেখাই দিচ্ছি। দেখেন কি করবেন আপনারা, আমরা যে কাজগুলো পারি সেই অনুসারে আপনাকে অতি ফাস্ট একটা ছবি বানাতে হবে। আপনি যে একজন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট বা ডাটা এন্ট্রি এক্সপার্ট লোক বা লিড জেনারেশনে এক্সপার্ট, এগুলো আপনার সবার কি সিভি আছে? না আমার ভাইয়া। একটু না কথা বলে, না না না। যদি সিভি না থাকে, সিভি বানাতে হবে।
আপনাকে সিভি বানাতে হবে। আছে আমার আগের ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে আছে সিভি। উম, একটা সিভি বানাবেন, যে সিভিটা হবে ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনে। এরপরে যখন আমরা অন্য ক্লাস করব গুগল অ্যাডস, আগামী সপ্তাহে আমরা শুক্রবার থেকে গুগল অ্যাডস এর ক্লাসগুলো শুরু করব। হ্যাঁ, বা আমরা ডিজিটাল মার্কেটিং ক্লাস করব শুক্রবার থেকে, মনে করেন শুক্রবার শনিবারে স্টার্ট করব। তো এই পর্যন্ত আপনাদের যে সিভিটা, এই সিভিটা কিন্তু আপনার ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের। এই ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের সিভিটা থাকবে আলাদা। কি রকম সিভি বানাবেন আমি দেখিয়ে দিচ্ছি, এবং সিভি কিভাবে বানাতে হবে আপনারা সুন্দর করে কাস্টমাইজ করবেন, বা বিভিন্ন গ্রাফিকের কাজ করবেন, বিভিন্ন নকশার কাজ করবেন, বিভিন্ন ডিজাইনের কাজ করবেন। এই জন্য আপনাদের ক্যানভা ইউজ করতে হবে। সবাই কি ক্যানভা ইউজ করতে পারেন? আছে ভাই আমার। অল্প অল্প ধারণা আছে ভাই। অল্প জি, আমি আমি কিছুটা পারি। আচ্ছা। আমি কিছুটা পারি আর কি ভাই, অল্প। উম, যাদের ক্যানভা আছে তারা ক্যানভা ইউজ করবেন, যাদের নাই তারা ক্যানভা কোনো ধারণা নিয়ে নাই। নিবেন। হ্যাঁ, আমার আমার তো ক্যান ক্যানভা সম্পর্কে কোনো ধারণাই নাই ভাই। না, বুঝছো? ক্যানভা আপনাকে ধারণা নিতে হবে। আমি এখন রেকর্ডিং ক্লাসে যাব। দেখেন, রেকর্ডিং ক্লাসে যাচ্ছি, আপনি জাস্ট শুধু দেখবেন, হ্যাঁ, কিভাবে কি করতে হয়। দেখেন, যার ক্যানভা আপনার নাই, ক্যানভা আপনার আমরা ফ্রি ইউজ করি, প্রো ইউজ করি। ক্যানভা হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে ফ্রি ভার্সন, একটা হচ্ছে প্রো ভার্সন। ফ্রি ভার্সনে আপনি সব করতে পারবেন না, করতে গেলে হয়তো সবকিছু দিবে না, কিছু পারবেন, কিছু পাবেন, পাবেন না। আর প্রো ভার্সনে সব পাবেন। তো প্রো ভার্সনটা আপনার টাকা দিয়ে কিনতে হবে। আপনারা বিভিন্ন সময় দেখবেন আপনার ফেসবুক বিভিন্ন গ্রুপে আপনার এগুলা বিক্রি করে থাকে। হ্যাঁ, আপনি যেখান থেকে পারেন প্রো ভার্সনটা কিনে নেবেন। প্রো ভার্সন কিনলে যাদের কাছ থেকে কিনবেন একটু তাদের কাছে একটু কথা বলে নেবেন, কারণ দেখা যায় 1 মাস পরে আবার অ্যাক্সেস চলে যায়, বা ইচ্ছা করেই আবার অনেক সময় অ্যাক্সেস নষ্ট করে দেয়, কারণ এগুলো তো তারা বিক্রি টিক্রি করে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে আপনাকে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, যে ভাই যদি নষ্ট হয়ে যায় আপনি এই কাইন্ডলি একটু ঠিক করে দিবেন। আপনার এই ক্যানভা কিন্তু লাগবে, হ্যাঁ, যে কোনো কাজে লাগবে। এখন মনে করেন যে 50 টাকা দিয়ে আপনি হয়তো বা এক এক বছর চালাইতে পারবেন। 50 টাকা দিয়ে কারো কাছ থেকে যদি কিনেন 1 বছর চালাইতে পারবেন। আবার কেউ কেউ মনে করেন 100 টাকা বিক্রি করে, কেউ কেউ 200 টাকাও বিক্রি করে। ঠিক আছে, এখন আপনারা যারা আমার এই গ্রুপে আছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে ক্যানভা দিয়ে দেব। ঠিক আছে, এটা আপনারা লাইফ টাইম ইউজ করতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি ভাই, ভালো হবে হ্যাঁ, ভাই জি এটা। ভাইয়া বুঝতে জি, পারছি। বুঝছি বুঝছি। জি, ওই 1 বছরের না, ধন্যবাদ এটা লাইফ আপনাকে। লাইফ টাইম ইউজ করতে পারবেন। হ্যাঁ, এর বিনিময়ে আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। থ্যাংক ইউ ভাই। বুঝছেন? হ্যাঁ, আপনারা জাস্ট ইউজ করে ভালো কিছু করেন, আমি সেই প্রত্যাশাই রাখি। আপনারা এগিয়ে যান। এর জন্য যে আমি মনে করেন কেউ 1 বছরের জন্য 100 টাকাও নেয়, 200 টাকাও নেয়, 50 টাকা থেকে শুরু করে। এখন আমি জানি লাইফ ভাই, টাইম দিচ্ছি। লাইফ অনেক টাইমের সময় জন্য যদি কেউ অনেক দেয় সেটা মনে করেন যে আলাদা বিষয়, কিন্তু তাদের কোথায় পাবেন? 1 মাস পরে অ্যাক্সেস চলে যায়, বা 15 দিন, 2 মাস পরে অ্যাক্সেস চলে গেলে তাদেরকে পাওয়া মুশকিল। যাদের ক্যানভা আছে তাদের তো আছে, আর যাদের নাই তারা আমাকে পার্সোনালি নক দেন। হ্যাঁ, এখানে যারা আছেন আমি দেখে রাখছি, দেখেন এই যে স্ক্রিনশট কিন্তু দিয়ে রাখছি। আপনারা কালকে দেখাইছিলাম না কিভাবে স্ক্রিনশট দিয়ে রাখছি, যে কে কে আছেন আমি কিন্তু দেখতে পারি এখানে। আপনারা দেখতে পারবেন, পার্টিসিপেন্টে যাবেন, পার্টিসিপেন্টের ওখানে লেখা আছে। হ্যাঁ, লেখান থেকে দেখা যায়। হুম, আচ্ছা, দেখেন, আমরা এখান থেকে আজকে একটা ছবি বানাবো, এরপরে কাজ কিভাবে নিতে হয় সেটা দেখব। দেখেন, Recording in progress. প্রতি ফার্স্ট আমরা যে কাজগুলো পারি সে কাজগুলো আমাদেরকে নিয়ে আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক বা টুইটার অথবা লিঙ্কডইন, বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া আমাদের যে থাকে সেগুলোর মধ্যে ছাড়তে হবে, মানে পোস্ট করতে হবে। আপনি কি কাজ করেন, কেমন পারেন, কার সাথে কাজ করেন, সেগুলো যত আপনি ফেসবুকে ছাড়বেন, টুইটারে ছাড়বেন, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে ছাড়বেন, তত আপনি আপনার এই যে আপনি যে কাজ রিলেটেড এগুলো আপনি বিশ্ববাজারে প্রকাশ পাবে।
যেমন আমি এখানে চলে গেলাম, দেখেন আমি যদি যাই এখানে দেখতে পাবেন এটা হচ্ছে মনে করেন যে কোনো একটা ব্রাউজার খুলি, ব্রাউজার যদি খুলি, ব্রাউজার এখানে গেলাম, লিখলাম facebook.com, facebook.com-এ চলে আসলাম। এখান থেকে যদি আমি আমার আম, দেখি, এটা হচ্ছে আমার ফেসবুক, তাই না ভাই? দেখেন তো, দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, এটা হচ্ছে ফেসবুক। দেখেন এটা যদি ফেসবুক হয়, এটা ফেসবুক, একটা ফেসবুকের আন্ডারে দেখেন এই পাশে হচ্ছে ডান পাশে দেখেন বিভিন্ন কিছু থাকে। একটা ফেসবুকের আন্ডারে কতগুলো প্রোফাইল থাকতে পারে, কতগুলো আপনার পেজ থাকতে পারে। এখানে এটা হচ্ছে আমার প্রোফাইল, হ্যাঁ, এই যে এমডি আব্দুর রশিদ, এটা হচ্ছে প্রোফাইল। আর এটা হচ্ছে আমার পেজ, এটা হচ্ছে আরেকজনের পেজ, এটা হচ্ছে আমার আরেকটা প্রোফাইল, এটা হচ্ছে আরেকটা ভাইয়ের পেজ। অর্থাৎ আপনি একটা ফেসবুকের আন্ডারে কতগুলো পেজ, কতগুলো আপনার যে প্রোফাইল অ্যাকাউন্ট রাখতে পারবেন। তো আমি কি করলাম, দেখেন জাস্ট আমার নিজস্ব যে পার্সোনাল পেজ সেটাতে চলে গেলাম। দেখেন এই যে এখানে চলে আসার পর এটা হচ্ছে আমার পার্সোনাল ফেসবুক পেজ, ফ্রিল্যান্সিং এক্সপার্ট প্ল্যাটফর্ম। দেখেন 20,000-এর উপরে ফলোয়ার্স আছে। আমি যদি কোনো কিছু এখানে পোস্ট করি তাহলে কিন্তু 20,000 লোকের কাছে পৌঁছে যায়। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন এই যে আমি কি কাজগুলো করি, এটা হচ্ছে তার নমুনা। অর্থাৎ এগুলা নমুনা দিতে হবে আপনাকে, এগুলা নমুনা দিতে হবে। আমি কে, আমি কি করি, এই যে ভাইয়ের সাথে মিটিং করেছি, ভাইয়ের সাথে কাজ করছি, এটা কোন দেশি ভাইয়ার, হ্যাঁ, জুম মিটিং এ কি করছি, সব কিছু, এভরিথিং। হ্যাঁ, এই যে ওয়েবসাইটের কাজ করেছি, এরপরে সোশ্যাল মিডিয়ার কাজ করছি, এটা হচ্ছে আমার সিভি। হ্যাঁ, এভরিথিং আছে। এই যে আমি দেখেন এখানে গুগল অ্যাডস এর কাজ করেছি, সব এসইও এর কাজ করেছি। এটা হচ্ছে ক্যানভা, অর্থাৎ আমি ক্যানভা সম্পর্কে আমার বিশদ ধারণা আছে, আমি সেগুলো নিয়ে কাজ করি। হ্যাঁ, এই যে লিড জেনারেশনের কাজ, দেখেন লিড জেনারেশনের কাজ করেছি এগুলা। এই যে হচ্ছে দেখেন এটা হচ্ছে আরেকটা ভাইয়ার যে $300 কাজ দিয়েছিলেন ইউএস এর, হ্যাঁ, ইউএস এর ভাইয়ার, তার ফোন নাম্বার আছে। হ্যাঁ, দেখেন এগুলা হচ্ছে যেমন আমি এই যে ইউটিউব এসইও, ইউটিউব প্রমোশন, এগুলার কাজ করেছি। হ্যাঁ, বিভিন্ন সময় যে যে কাজগুলো করেছি এগুলার আপনার সাইট দেওয়া আছে। এইরকম আপনাকে কি করতে হবে, আপনাদের বিভিন্ন আপনার যে সোশ্যাল মিডিয়া আছে সেগুলোতে গিয়ে পোস্ট করতে হবে। কি পোস্ট করবেন, যেমন আপনি কাজ করেছেন সে কাজের স্যাম্পল গুলা, এই স্যাম্পল গুলো আপনার ভাইয়ার আপনার কাছে চাবে। কাজ দেওয়ার আগে বলবে যে আপনি কি কোনো প্রিভিয়াস কোনো ওয়ার্ক স্যাম্পল আছে তাহলে দেখান আমাকে, সেগুলো আপনাকে দেখাতে হবে। না হলে ভাইয়ার আপনাকে ট্রাস্ট করবে না। অনলাইনে পৃথিবীর সবচেয়েতে এমন একটা মাধ্যম, অনলাইন মাধ্যম হচ্ছে সবচেয়েতে সহজ ফেক মাধ্যম। এখানে সবচেয়েতে সহজেই প্রতারণা করা যায়। যখন আমরা ফেসবুকে যাই দেখবেন বলে আমি অমুক প্ল্যাটফর্ম থেকে বলছি, সবচেয়ে কম রেটে ডলার দিয়ে থাকি, সবচেয়ে কম রেটে সার্ভিস দিয়ে থাকি, তার কাছে টাকা পাঠাবেন, এরপরে দেখবেন ফোন বন্ধ। এইভাবে অনেক আছে ভাই। হ্যাঁ, বা বিভিন্ন প্ল্যাটফর্ম আছে দেখবেন বলছে যে আমার কাছে আসেন, দেখবেন আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে এমন তথ্য, এমন কিছু আপনার কাছে দিয়ে দিব, আপনি রাতারাতি বড়লোক। ওখানে গিয়ে ক্লাস করবেন, এই মনে করেন 1 মাস 2 মাস ক্লাস করবেন, দেখবেন যে আপনি যেই লাউ সেই কদু। হ্যাঁ, এরপরে মনে করেন চলে আসতে হবে। তো ফ্রিল্যান্সিং বা আপনার অনলাইন প্ল্যাটফর্মও ঠিক এরকমই। অনলাইনে যে প্ল্যাটফর্ম আছে এখানে ট্রাস্টেড পার্সনও আছে, ফেক পার্সন আছে, স্ক্যামারও আছে, ভালো লোকও আছে। এই জন্য আপনাকে প্রমাণ দিতে হবে যে জি আমি স্ক্যামার নয়, আমি হচ্ছে একজন প্রফেশনাল লাইফের লোক, এটা আপনি দেখাবেন। এই জন্য আপনাদের সবাইকে বলছি, অনুরোধ করব যার যার যে আপনার সোশ্যাল মিডিয়া গুলো আছে সেখানে ছাড়বেন। এখন আপনার সোশ্যাল মিডিয়া মনে করেন ফেসবুক, ফেসবুকের মধ্যে আপনার যেই আছে এটা আপনার পার্সোনাল ফেসবুক, আপনি নতুন করে একটা ফেসবুক খুলে নিতে পারেন ফ্রিল্যান্সিং সম্পর্কে। সেটাতে আপনি যা ইচ্ছা চাইতে চাই তাই ছাড়তে পারেন, মানে আপনার প্রফেশনাল লাইফের। আপনার ব্যক্তিগত ছবি যদি আপনার না ছাড়তে চান ছাড়বেন না। এটা হচ্ছে মানে আমার আপনার কাছে একটা অনুরোধ থাকবে যে যেভাবে হোক আপনি কি নিজেকে আপনি কি করবেন, বিশ্ববাজারে পাবলিশ করেন আগে,
তাহলে আপনার কাজটা পেতে সহজ হবে। আমরা যাচ্ছি যে আমরা যে কাজগুলো পারি বা কাজগুলো করব সেগুলো সম্পর্কে আমাদের কিছু ডিজাইন করতে হবে, তারপরে আমাদের ছবি বানাতে হবে, বিভিন্ন আপনার আহ নকশা করতে হবে, যাই কিছু বলেন ক্যানভা লাগবে। ক্যানভা ইউজ করবেন। দেখেন এখানে লিখবেন, জাস্ট শুধু লিখবেন CAN canva.com, canva.com লিখে ইন্টার প্রেস করবেন, এটা চলে আসবে। দেখেন এটা চলে আসলে এরকম আসবে। আসার পর আপনি নিচে লেখা আছে কন্টিনিউ ইন ব্রাউজার ইনস্ট্যান্ট, নিচে লেখা আছে দেখেন। আপনি কি করবেন, এখানে নিচে লেখা আছে দেখেন, এই যে আমরা যদি নিচের দিকে যাই, এই যে নিচের দিকে এইটাতে টাচ করবেন, কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ, এই যে এটাতে টাচ করবেন, কন্টিনিউ ইন ব্রাউজার, এখানে ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে সুন্দর করে নিয়ে যাবে। ক্লিক করলাম, ক্লিক করলে আপনি কি করবেন, এইভাবে একটা ক্যানভাতে চলে আসলাম। দেখেন এই ক্যানভাতে চলে আসছি। এখন এই যে ক্যানভাতে যে লোগো গুলো আছে, দেখেন লোগো, ব্যানার, যা কিছু আছে সবকিছু কিন্তু আমার নিজের করা। আপনাকে ঠিক এভাবে করতে হবে, আপনাকেও ঠিক এভাবে করতে হবে। আপনি কি করবেন, এখানে এসে লিখবেন সার্চ ইউর কন্টেন্ট, এখানে সার্চ করবেন কি চান আপনি। আপনি চাবেন সিবি, সিবি, সিবি। দেখেন সিবি সার্চ করব, আমি সিবি প্রফেশনাল এখানে যাই, অথবা সিবিতে যান, আপনার ইচ্ছা। চলে আসলাম। দেখেন সিবি প্রফেশনালে নিয়ে আসলো। এখান থেকে যে কোনো একটা সিবি আপনার মন যেটা চায়, যেটা আপনার ভালো লাগে, এখান থেকে দেখেন, হ্যাঁ যেটা ভালো লাগবে সেটাই আপনি নিতে পারেন। সাপোজ মনে করেন আমি এটাই নিলাম, ক্লিক করছেন, যেটা ভালো লাগবে সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এইটা আসবে, ক্লিক করলে এইটা আসবে। এটা আসার পর দেখেন যখন এটা আসবে তখন কি করতে হবে, যখন এটা চলে আসছে এরপরে আপনাকে দেখেন এখান থেকে এই জায়গাতে যেতে হবে। এই জায়গাতে কোথায় যাবেন, এই জায়গাতে যাবেন, আপনাকে যেতে হবে এই জায়গাতে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে আপনি ক্লিক করতে হবে। তাহলে কি করব, এখানে ক্লিক করি, কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে 1 মিনিট সময় লাগবে, আপনার নেটওয়ার্ক ভালো থাকলে তাড়াতাড়ি চলে আসবে। এটা চলে আসছে, এটা হলো ছবির ফরম্যাট। এখন এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। যেমন এই ছবির উপরে যদি ধরেন, ছবির উপরে যদি আমরা কার্সারটা রাখি তাহলে দেখেন ছবিটা, এই যে ছবিটা এরকম হচ্ছে, দেখছেন। আবার যদি সরাইয়া দূরে কোথাও রাখি, বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করলে ঠিক হয়ে যাচ্ছে। আবার এখানে যদি ক্লিক করি এরকম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বোঝা যায় এটা হচ্ছে তার ছবি, এই মেয়েটার ছবি, নাম হচ্ছে অলিভিয়া, হ্যাঁ উইলসন, ওটা হচ্ছে তার নাম। এবং তার নিচে দেখেন লেখা আছে গ্রাফিক ডিজাইনার। হ্যাঁ, আপনি এইটা সুন্দর করে যেভাবে আছে এখান থেকে আপনি নিজের মতন করে নিতে পারেন। দেখেন জিনিসটা কি, আপনি ছবিটা চেঞ্জ করবেন, এই ছবিটার মধ্যে ক্লিক করেন, করার পরে নিচে দেখেন লেখা আছে ডিলিট। এই যে এরকম আপনার উপরেও আসতে পারে নিচেও আসতে পারে। আমি যদি একটু ছোট করি দেখেন, এই যে উপরে দেখেন ডিলিট লেখা আছে, ডিলিট, ডিলিট লেখা আছে, এই যে লক প্লাস ডিলিট, ডিলিটের মধ্যে ক্লিক করেন, ছবিটা চলে গেছে। এই যে দেখেন ডিলিট ইমেজ না ডিলিট ফ্রেম, আপনি ডিলিট ইমেজে যাবেন, ডিলিট ইমেজ চলে গেছে। এখন আপনি এখানে ছবি নিয়ে আসবেন, তাহলে ছবি নিয়ে আসবেন কোথা থেকে, এখানে ক্লিক তো লেখা আছে, এখান থেকে নিয়ে আসবেন। এই নিচে দেখেন আপলোড লেখা আছে, ডিজাইন, এলিমেন্ট, টেক্সট, হ্যাঁ এরপরে আপলোড, আপলোডে যাবেন। আপলোডে যাওয়ার পর ক্লিক করলে এখানে আপলোড লেখা থাকে, এই আপলোডের মধ্যে ক্লিক করেন। আপলোডে ক্লিক করলে আপনার ডেস্কটপের মধ্যে ক্লিক করেন, ডেস্কটপের মধ্যে ছবি আছে, মনে করেন আমার এই ছবিটা আমি নিয়ে আসবো। এই ছবিতে ক্লিক করে ওপেনে ক্লিক করেন, নিয়ে আসলাম। এই জায়গার মধ্যে ছবিটা চলে আসছে দেখেন। যখন এই জায়গাতে ছবিটা চলে আসবে এই ছবিটা শুধু ধরে এখানে নিয়ে আসেন, ধরে এখানে শুধু নিয়ে ছেড়ে দিলাম, দেখছেন। এখন এর ছোট করেন, ঠিক হয়ে যাবে, ছোট করেন, ছোট করলাম, এটা ওখানে বসাই, ছোট করে বসাইছি, ওকে। এখন ঠিক হয়েছে না ভাই, বলেন তো একটু, এই পর্যন্ত জি কি জি বুঝছেন? জি 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 এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন জি কিনা? জি বোঝা গেছে। জি ভাইয়া এরপরে জি এই যে
হ্যাঁ যেটা চেঞ্জ করতে চান ওখানে ক্লিক করবেন। সাপোজ মনে করেন এটা চেঞ্জ করবেন, এটা নাম, এই নামটা এখানে এরকম 2-3 বার টাচ করবেন। দেখেন 2-3 বার ক্লিক করছি, এখন নাম লিখবো, আমার নাম লিখবো আব্দুর রশিদ, এ ABDUR, আব্দুর। হ্যাঁ, আব্দুর, নিচে লিখবো রশিদ, অথবা আমি এখানেই লিখবো রশিদ। হ্যাঁ, নিচেরটা আমার রাখতে দরকার নাই। হ্যাঁ, এখানে লিখলাম রশিদ, RASHID, রশিদ। দেখেন এটা লিখলাম, এরপর আমি এটা একটু বড় করে দেই, বড় করে দিয়ে এখান থেকে একটু ছোট করে দেই, ফন্ট ফন্ট ছোট করে দেই, এই যে হয়ে গেছে দেখেন। হ্যাঁ, এটা এটা নিয়ে আসলাম। এই কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান এখানে এটা কপি করবেন, মানে এটাকে বলা হয় একদম সিলেক্ট করলাম, এরপর এখানে ফন্ট টেক্সট, এই যে টেক্সট কালার, এখান থেকে মনে করেন সাপোজ আমি এই কালার নিলাম। দেখেন এই কালারে যদি যাই তাহলে আপনার ওইটা কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এটাকে রাখবেন না। মনে করেন সাপোজ আমার নাম তো আর আব্দুর রশিদ উইলসন না, আমি এই উইলসনটা রাখবো না, ডিলিট করে দেন। এখানে শুধু ক্লিক করলে ডিলিট আসবে, ডিলিট, শেষ। এরপরে এই যে গ্রাফিক ডিজাইনার, এটাতে আপনি লিখবেন, আপনার লিখেন, আপনি লিখবেন আপনি যে কাজগুলো করেন, কি করেন, প্রফেশনাল ডাটা এন্ট্রি অথবা লিড জেনারেশন। হ্যাঁ, আপনি লিখবেন প্রফেশনাল ডাটা এন্ট্রি এক্সপার্ট অথবা লিড জেনারেশন এক্সপার্ট, লেখেন PRO, হ্যাঁ, প্রফেশনাল ডাটা, ENTRY, ডাটা এন্ট্রি অ্যান্ড LEAD, লিড জেনারেশন এক্সপার্ট, স্পেশালিস্ট, LIST, স্পেশালিস্ট। আচ্ছা, এই যে লিখলাম। আপনি যদি আপনার ইচ্ছা এটা দিতে পারেন। হ্যাঁ, এটা দিলাম, দেখেন এটাকে আরেকটু বড় করব, আপনি আরেকটু বড় করতে পারেন। দেখেন এটা দিলাম, এখন এটা আর উপরে নেন, একটু উপরে তুলি, হ্যাঁ উপরে তুললাম, এটাকে আরেকটু বড় করি, একটু বোল্ড করে দিব, বড় করে দিব, এটা বড় করে দিলাম। এটাকে আগে সিলেক্ট করবেন, পুরোটাই সিলেক্ট করেন। দেখেন আমি যদি পুরোটা সিলেক্ট করি, এভাবে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর এখান থেকে একটা কালার নেন, আপনি অন্য একটা কালার দিতে পারেন, আপনার ইচ্ছা। এখান থেকে মনে করেন আমি এই কালারটাই দিতে পারেন, আপনার ইচ্ছা, যে কোনো কালার দিতে পারেন। হ্যাঁ, এটা আপনার ইচ্ছা, এটা কোনো সমস্যা নাই। এটা এটা এখান থেকে বোল্ড করতে পারেন। বোল্ড করি, এখান থেকে বোল্ড করতে পারেন। এটা জাস্ট শুধু দেখাচ্ছি, এরপর এটা বড় করতে পারেন, এরকম করে আরো নিচে নিতে পারেন। হ্যাঁ, এটা এটা জাস্ট দেখালাম আপনাকে কিভাবে কি করবেন। দেখেন এরপরে এই যে প্রোফাইলে এখানে প্রোফাইল থাকবে, আপনি ইচ্ছা করলে প্রোফাইলকে একটা কালার করতে পারেন, এখান থেকে নিয়ে মনে করেন এখানে দিতে পারেন। এটা দিলাম, হুম এটা দিলাম, আপনি দিতে পারেন, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইচ্ছা, যে কোনো কালার দিতে পারেন, এক একটা ভিন্ন ভিন্ন কালার দিতে পারেন। এটা তো আমি এভাবে দিছি, আপনি অন্যান্য কালার দিতে পারেন, জাস্ট শুধু দেখাচ্ছি। এখন এই যে এখানে নাম, এই যে কি লিখছে, এটা আপনাকে নিজের মতন করে লিখতে হবে। দেখেন এটা হচ্ছে, মনে করেন সাপোজ এটা হচ্ছে তার প্রোফাইল, আপনি লিখতে পারেন, আমি লিখবো যে আই এম আব্দুর রশিদ ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে আব্দুর রশিদ। হ্যাঁ, তারপরে লিখবেন যে এটা যে আমি এই প্ল্যাটফর্মে, মানে আই এম ওয়ার্কিং ইন, হ্যাঁ, লিড জেনারেশন, ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন, ওয়ার্কিং অটমোস্ট। মনে করেন আপনি কি করবেন, ফার্স্ট এই জায়গার মধ্যে লিখবেন, এই যে ইংলিশ টু বেঙ্গলি, এখানে লিখবেন, এখানে বাংলার মধ্যে বাংলা করে দিবেন, যা মন চায় আপনার সম্পর্কে 2-3 লাইন লিখবেন। লেখার পরে ইংলিশ এখানে আসবে, সেটা নিয়ে কপি করে ওখানে বসিয়ে দিবেন, জাস্ট, আর কিচ্ছু না। আপনাকে যে হুবহু ওখানে পারতে হবে তা কিন্তু না, ট্রান্সলেটে যাবেন, গিয়ে এখানে বসিয়ে দিবেন, আর কিচ্ছু না। তাই, ওকে। স্কেলের মধ্যে আপনি এই যে ডিজাইন এগুলা দিবেন, এগুলা দিতে পারবেন না। হ্যাঁ, আপনি ইরিগেশন, আপনার যা আছে ইরিগেশন তাই দিবেন, আর কম বেশ করে দিতে পারেন, সমস্যা নাই। এরপরে এখানে স্কিল আছে, দেখেন স্কিলের মধ্যে আপনি দিবেন ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, আরো স্কিল দিতে পারেন ডাটা এন্ট্রি, কপি পেস্ট, হ্যাঁ, PDF টু ওয়ার্ড, PDF টু এক্সেল, হ্যাঁ এগুলা দিতে পারেন। আপনি এখানে স্কিল দিতে পারেন 8টা 10টা, সমস্যা নাই। এরপর এখানে এক্সপিরিয়েন্স, এত সাল থেকে এত সাল, যে কোনো একটা কোম্পানির নাম দিতে পারেন, এটা আপনাকে কেউ দেখবে না। হ্যাঁ, গ্লোবাল ইন্টারন্যাশনাল কোম্পানি, হ্যাঁ এগুলো দিতে পারেন।
ফাইবার আউটসোর্সিং মানে ইনস্টিটিউট, যে কোনো একটা কোম্পানি দিতে পারেন। এগুলা কি করলাম, এখানে আপনি লিখবেন যে কি হিসাবে কাজ করছেন, শুধু এমনি লিখবেন, এক লাইনে লিখবেন যে আমি ওখানে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হিসেবে কাজ করেছি 2 বছর বা 1 বছর। এরপরে এটা এখানে দিলেন কন্টাক্ট নেম, বাস এখানে কালার চেঞ্জ করবেন, এখানে আপনার নাম দিবেন, নাম্বার দিবেন, এখানে নাম্বার দিবেন, ইমেল দিবেন, এগুলা দিবেন, দিয়ে এটা আপনি কাজ করে নিলেই হবে। এখন আমাকে বলেন তো ভাই, যেটা আপনার এতক্ষণ দেখাইলাম এই জিনিস Recording stopped. বুঝতে পারছেন কিনা? জি, বুঝতে পেরেছি স্যার। আর আপনি যেটা বলছেন, আমার যে ক্যানভা যেটা আছে ওটা হচ্ছে ওই ফ্রিতে নেওয়া হয়েছে। তো ওই আপনার ওই যেটা লং যেভাবে এটা চালাবো এটা তেমন মানে কেনা হয় নাই, মানে ওর ভিতরে যা যা আছে ওইটা খুব একটা বেশি না আর কি। তো আপনি যদি দেন তো ওইটা আর কি আমার জন্য উপকার হবে। থ্যাংক ইউ। ঠিক আছে, দিয়ে দেবনি, সেটা আপনার ইয়ে হবে নি। আপনি যাদের লাগবে তারা আমাকে পার্সোনালি নক দিতে হবে, কারণ এখানে আপনার প্রায় 80-90 জন গ্রুপ মেম্বার আছেন। এদেরকে যদি আমি এখানে দিয়ে দেই বা লিঙ্কটা দিয়ে দিলে সমস্যা, লিঙ্কটা দিয়ে দিলে সমস্যা কি জানেন, এই লিঙ্কটা নিয়ে আরেকজনে কি করবে, মনে করেন যে এটা দিয়ে সেল করা শুরু করে দেবে। না ঠিক আছে, কিন্তু আমার যদি ইমেল যদি আপনার জানা থাকে তাহলে আপনি ইমেলেই আমার পাঠিয়ে দেন, হ্যাঁ, তাহলে আর সমস্যা হবে জি না। জি জি, এটাই করতে হবে। আপনার কি করতে হবে, যার লাগবে আমাকে আমার হোয়াটসঅ্যাপে অথবা আমাকে পার্সোনালি ইমেল দিবেন, ইমেল দিলেই হবে। ইমেল দিলেই তাহলে হয়ে যাবে, ওইটা আমি এখান থেকে অ্যাক্সেস দিয়ে দিলেই ওকে, আর কিছু লাগবে না। এখন দেখেন, এই যে সিবি, আমরা সিবিটা যে বানালাম, এটা কি বুঝতে পারছেন না কিভাবে সিবি বানাবেন? জি স্যার, স্যার জি, এই বুঝে যে গেছে, জি বুঝে জি। গেছে। স্যার ক্যানভাতে গিয়ে, ক্যানভাতে গিয়ে হ্যালো, আপনারা বেশি বেশি করে গবেষণা করবেন, একটা ছাড়া একটা নষ্ট করবেন, কোনো সমস্যা নাই। বলেন, বলেন ভাই, কে যেন কথা বলছিলেন, বলেন। স্যার ইমেলে কি লিংক দেওয়া লাগবে? কিসের? ইমেল আমি বুঝতে পারি না, আবার একটু বলেন তো কোথায়। এই যে বলছেন যে মাত্র ইমেল দেওয়ার জন্য। ও আমাকে, জি জি ও আমাকে ইমেল দিলে হবে, আমাকে হোয়াটসঅ্যাপ ইমেল দিয়ে দিলেই হবে। জি আপনারা যে ক্যানভা লাগবে, হোয়াটসঅ্যাপে ইমেল দিয়ে দিবেন, সেই ইমেলের মধ্যে আমি হোয়াটসঅ্যাপ এখান থেকে সেট করে দিতে পারবো, সেখানে আপনার কিছু করতে হবে না। হ্যাঁ, আর আপনি চাইলেও আমারটা আপনি সেট করতে পারবেন না, জি কারণ স্যার, জি পারমিশন তো আমি হচ্ছে ওনার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কারণ আমি যদি এটা আপনাকে একটা লিংক দিয়ে দিই এখানে, এটা যে কেউ নিয়ে আলাদা বিক্রি করতে পারবে। জি স্যার, প্রতি জনের কাছে যদি 100 টাকা করে বিক্রি করে, যে সে যদি আপনার 20 জনের কাছে বিক্রি করে, তাহলে দেখবেন যে 2000 টাকা হয়ে গেছে, তাই না ভাই? জি জি অ্যাভেলেবেল চলতেছে, আপনাদের 20 জনকে যে আমি দিব এখানে, আমি বিক্রি করলে 2000 টাকা পেতাম, ঠিক কিনা? হুম, জি আপনারা কি জানেন যে আমি এখানে যে জুমে আসছি, জুম কিন্তু আপনার দেখেন যে 1 ঘন্টা বেশি হয়ে গেছে তাও থাকতেছে, মানে কি এটা কিন্তু লাইসেন্স করা, ঠিক না ভাই? জি জি জি, দেখতেছি। জি এটা ভাইয়া। কিন্তু এটা কিন্তু আমার নিজের টাকা দিয়ে জুম কিনা, ক্যানভাটা কিন্তু আমার নিজের টাকা দিয়ে কিনা, এরপরে যত প্রকার এখানে এভরিথিং যা আছে, সফটওয়্যার গুলো, এগুলো কিন্তু নিজের টাকা দিয়ে কিনা। এরপরে আমি আপনাদের ফ্রি দিচ্ছি। এখানে আমার সার্থকতা কি? কিছুই না, আপনারা যদি ভালো কিছু করতে পারেন, একদিন হয়তো বা আমার নাম নেবেন, জি স্যার। এটাই। আপনাদের আগে কিন্তু আমার একটা ব্যাচ ছিল, অবশ্যই তারা পেড কোর্স। আপনাদের আগে আমি 7:30 পর্যন্ত একটা ব্যাচ ছিল, সেটা আমার হচ্ছে পেড কোর্স, তো ওটা আলাদা ছিল। ওরা আমার কাছ থেকে টাকা পয়সা দিয়ে ওরা মানে ভর্তি হয়েছে। তো যেটা বলছিলাম যে ভাই, যে আসলে এখানে আপনাদেরকে যেটা ফ্রিতে দিচ্ছি, মনে করবেন না যে আসলে সব ফ্রিতে দিলে হয়তো বা এগুলা কাজ করবে না বা এখানে থেকে কিছু লাভ নাই। যে যেমন পরিশ্রম করবেন তেমন ফল পাবেন ভাই। এখান থেকেই একজন না একজন কাজ ইমিডিয়েটলি পেয়ে যাবেন, শুধু জি স্যার। একটু ধৈর্য রাখেন। দেখেন, আমরা ক্যানভা নিয়ে কথা বলছি, ক্যানভার কাজ শেষ। ক্যানভা দিয়ে আমরা কি করি, আমরা পরবর্তী ক্লাসগুলোর মধ্যে আমরা কিন্তু ক্যানভার ক্লাস করব। ক্যানভা থেকে কিভাবে ভিডিও বানাতে হয়, ক্যানভা থেকে কিভাবে আপনাকে ইমেজ সাজাতে হয়, কারণ এগুলো আমাদের লাগবে। যেমন আপনি ইউটিউব চ্যানেল খুলবেন, তখন ক্যানভা লাগবে, কিভাবে লোগো বানাবেন, কিভাবে ব্যানার বানাবেন। এরপর আপনি ফাইবারে যাবেন, কিভাবে আপনাকে ইমেজ তৈরি করতে হবে, গিগ বানাবেন কিভাবে, এগুলো তো আপনি ক্যানভা লাগবেই। জি স্যার। ক্যানভার আমাদের ক্লাস আছে, হ্যাঁ, ক্যানভাতে ক্লাস করব। ক্যানভাতে মনে করেন 2 দিন ক্লাস হলে আপনি সবকিছু জানতে পারবেন, অনলি 2 দিন ক্লাস হলে সবকিছু ওকে।
কিন্তু আমরা যেহেতু ডাটা এন্ট্রি লিড জেনারেশন কাজ করছি, সেগুলোতে এখন একটা সিভি দরকার। এই সিভিটা প্রয়োজন হয়েছে এই জন্য যে আমাদের এখন একটা কাজ দরকার। কালকে থেকে আপনারা কাজ খোঁজা শুরু করবেন, যে কাজ নিয়ে আসতে পারেন, যার লাগ যেরকম সে তো এরকম পাবেন। কথা বুঝতে পারছেন? এখন দেখেন জি ডাটা এন্ট্রি কাজ এবং লিড জেনারেশন কাজ কোথা থেকে নিব। আপনি ফাইবার অ্যাকাউন্ট আছে এখানে কার কার, একটু হ্যান্ড রাইজ করেন তো ভাই। ফাইবার অ্যাকাউন্ট আছে কার কার, একটু হ্যান্ড রাইজ করেন। ফাইবার অ্যাকাউন্ট আছে যার, একটু হ্যান্ড রাইজ করেন তো ভাই। আরাফাত হোসেন ভাই, তারপরে আমাদের ফয়জুল ভাই। ফাইবার অ্যাকাউন্ট আছে আর কার কার? জি আমার আছে, তবে আচ্ছা, মোটামুটি ভাবে। হ্যাঁ, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, আরাফাত ভাই হ্যান্ড রাইজ করছেন। যাদের আছে একটু হ্যান্ড রাইজ করেন তো, যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে তারা একটু হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ ভাইয়ার মেসেজও দিছে, ভাইয়ার কাজও পেন্ডিং আছে ফাইবারে। ঠিক না, ঠিক আছে। এখন আমি বলছি কি, যারা আছে শুধু এখন কাজের কথা জিজ্ঞেস করি না ভাইয়া। যারা আছে এখানে, অনেকেই ফাইবার অ্যাকাউন্ট সম্পর্কে হয়তো জানে না বা তাদের নাই। আগে যারা ফাইবার অ্যাকাউন্ট করছেন তাদের লাক ভালো, এখন ফাইবার অ্যাকাউন্ট করতেই দিচ্ছে না। চাইলেও ফাইবার অ্যাকাউন্ট সহজে অ্যাপ্রুভ হচ্ছে না। এই জন্য যারা আগে আগে এই কাজগুলো করে থাকেন, বা ফাইবার বলেন বা আউটসোর্সিং মার্কেট প্লেসে যারা তাড়াতাড়ি আসছেন, তাদের কিন্তু ভাগ্য অবশ্যই অবশ্যই ভালো। এখন যাদের নাই তারা ফাইবার অ্যাকাউন্ট করে নেবেন। হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট কিভাবে করবেন? এখন যদি কারো ইয়া থাকে, আপনার একজন স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, রাজীব ভাই স্ক্রিন শেয়ার করেন। রাজীব ভাই স্ক্রিন শেয়ার করেন তো, আছেন কিনা? রাজীব ভাই স্ক্রিন শেয়ার করেন, হ্যাঁ। Recording in progress. দেখেন, অতি ফাস্ট আসলে আমাদের ফাইবার অ্যাকাউন্ট করতে হবে। কাজ পাওয়ার জন্য মার্কেট প্লেসের প্রয়োজন। মার্কেট প্লেসের ভিতর থেকেও কাজ নিতে হবে, মার্কেট প্লেসের বাইরে থেকেও কাজ নিতে হবে। আমাদেরকে অবশ্যই অবশ্যই মার্কেট প্লেসের ভিতরেও থাকতে হবে, বাইরেও থাকতে হবে। যেখান থেকে আসুক কাজ করতে হবে আপনাকে। দেখেন, এখন কি করবেন? ফাইবার অ্যাকাউন্ট খুলবেন। রাজীব ভাই এক কাজ করবেন, হ্যাঁ, আপনি আপনার যে কোনো একটা ব্রাউজারে যান। ব্রাউজারে গিয়ে আপনি লিখেন fiverr.com লিখেন। রাজীব ভাই আপনি যান, হ্যাঁ, আপনি যান আপনার গুগল ক্রোমে যান, যে কোনো একটা ব্রাউজারে যান, গুগল ক্রোমে যান। রাজীব ভাই আছেন? নেট চলে গেছে নাকি? রাজীব ভাই হন, আপনি আনমিউট হন। আনমিউট না হলে কথা শুনবো না তো। আনমিউট হন আগে, আমরা কথা শুনছি না আপনার। আনমিউট হন আগে। হ্যালো, হ্যালো। মনে হয় রাজীব ভাই উনি আনমিউট করতে পারছেন না। আচ্ছা, অন্য কেউ আছেন? আপনার অন্য একজন শেয়ার করেন। অন্য একজন শেয়ার করেন, শেয়ার করে আপনি দেখেন, একজনে যদি শেয়ার করে বা একজনে যদি অ্যাকাউন্ট করতে পারেন, বাকিরা ওইভাবে অ্যাকাউন্ট করে নেবেন। স্যার আমি করব? হ্যাঁ, বলেন। আমি দেখাবো স্ক্রিন শেয়ার? হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেখান। আপনার কি ফাইবার অ্যাকাউন্ট আছে? জি না, আমি জানতাম কিন্তু অ্যাকাউন্ট করা হয় নাই। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার নেট স্লো। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে হ্যালো। স্ক্রিন স্ক্রিন শেয়ার করেন তাহলে। ভাই সালমান না কে যেন ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনি এই দেন, স্ক্রিন শেয়ার করেন। শেয়ার করছেন? শেয়ার হচ্ছে না। শেয়ার Recording stopped. শেয়ার হচ্ছে না?